আমি তো মুসলিম, আমি আবার কিভাবে শিরক করলাম? আমি তো চন্দ্রকে পূজা করি না, আমি তো সূর্যকে পূজা করি না, আমি তো মা সরস্বতী, মা ভগবতী, মা কালীকে পূজা করি না, আমি তো আগুনকে পূজা করি না, আমি তো গাভীকে পূজা করি না, আমি আবার কিভাবে শিরক করলাম? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। বেশি অংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তাহলে তারা কারা? ওই যে আপনি একটা 4 চাকা স্করপিও গাড়ি কিনলেন, তখন আপনি কোথায় 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 হাড়োয়াই নাই, কোথায় কোথায় বসিরাটে না, কোথায় কোথায় কোন বাবার কাছে চলে গেলেন, তিনি নাকি আপনাকে কি কি করে দেবে, তাই নাকি আপনার গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না। এটি যদি শিরক না হয়, তাহলে শিরক কাকে বলে আপনারা আমাকে বোঝান। বলুন, আপনার পুত্র সন্তান, আপনার কন্যা সন্তান খুব ক্রন্দন করছে, তখন আপনি তার গলায়, তার কোমরে কি কি ঝুলাতে শুরু করে দিলেন। এটি যদি শিরক না হয়, তাহলে শিরক কাকে বলে আপনারা আমাকে বুঝান। আপনি বলুন, আপনি কোন বালা মুসিবতের মধ্যে পড়লেন, তখন আপনি হাঁস নিয়ে, মুরগি নিয়ে, ডাব নিয়ে, ছাগল নিয়ে কোথায় কোথায় হাড়োয়াই নাই, কোথায় কোথায় চলে গেলেন, কোন বাবার নামে জবাহ করে দিলেন। এটি যদি শিরক না হয়, তাহলে শিরক কাকে বলে বোঝান। হে আমার জন্মভূমি, হে আমার মাতৃভূমির মানুষ। আচ্ছা, আমি মায়েদের আকর্ষণ করে বলছি, হে আমার প্রিয় মায়েরা, আপনারা বলুন, মায়ের গর্ভে পুত্র সন্তান কে দান করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। ওই একই গর্ভে কন্যা সন্তান কে দান করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। যাকে ইচ্ছা বাজ করে রাখেন, বন্ধা করে রাখেন। এই বাজ মুক্ত পেটে, এই বন্ধা মুক্ত পেটে আবার সন্তান কে দিতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। তা আপনি কোথায় কোথায় কোন মাজারে চলে গেলেন, তিনি নাকি আপনাকে ছেলের মা করবে, তিনি নাকি আপনাকে মেয়ের মা করবে, এই মিথ্যা স্বপ্ন দেখা আপনি বন্ধ করুন। প্রিয় ভাই এবং বোন, দেখুন, বুঝার চেষ্টা করুন, জটিল এবং কঠিন পাপ হচ্ছে শিরক। দেখুন, জিনা পাপ, মিথ্যা কথা পাপ, সুদ ঘুষ মাদক সেবন করা, পর্নোগ্রাফিতে আসক্ত, এগুলি পাপ। কিন্তু এই পাপ যদি আপনি এক পাল্লায় রাখেন, আর শিরকের পাপ যদি আপনি আরেক পাল্লায় রাখেন, তাহলে শিরকের পাপ ভারী হয়ে যাবে। শিরক একটু বিভৎস এবং ভয়ঙ্কর পাপ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানুল ইবনি ওয়া হুয়া ইয়াঈযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, হে আমার পুত্র সন্তান, হে আমার কলিজার টুকরা, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম এবং অত্যাচার। আপনি বাবা, আপনি তো নিজে এখনো বুঝতে পারলেন না শিরক কাকে বলে, বিদআত কাকে বলে। আপনি মাতা, আপনি তো নিজে এখনো বুঝতে পারলেন না সুন্নাত কাকে বলে, বিদআত কাকে বলে। কিভাবে আপনি আপনার পুত্র সন্তানকে, কিভাবে আপনি আপনার কন্যা সন্তানকে সর্বাগ্রে তাওহীদের টিকা, তাওহীদের ভ্যাকসিন দেবেন? আপনি কিভাবে আপনি আপনার পুত্র সন্তান, আপনি আপনার কন্যা সন্তানকে শিরক এবং বিদআত থেকে সচেতন করবেন? আপনি তো নিজেই জানেন না। প্রিয় ভাই এবং বোন, দেখুন, আমি আপনাদেরকে দেখাই আপনার সমাজ সংশ্লিষ্ট, আপনার দৈনন্দিন জীবনের কিছু শিরক। নম্বর 1, ইঁদুর মামা মোটা দাঁতটা লেন এবং সরু দাঁতটা কি দেন। আচ্ছা, দাঁত দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার দাঁত মোটা লাগে আর সরু লাগে আর কোদাল লাগে, এটা চাইবেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। নম্বর 2, আল্লাহ ব্যতীত অন্য নামে শপথ কাটা শিরক। যেমন 2 চোখের শপথ কাটা শিরক, মস্তিষ্কে হাত দিয়ে শপথ কাটা শিরক, কোরআনের গায়ে হাত দিয়ে শপথ কাটা শিরক, মসজিদের গায়ে হাত দিয়ে শপথ কাটা শিরক। কেবলমাত্র আপনি কোন কথাকে দৃঢ় দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আপনি শপথ কাটবেন। নাম্বার 3, যমজ কলা খেলে যমজ সন্তান হয়, মাথায় 2টি গোল্লা থাকলে 2টি বিয়ে হয়, এগুলি শিরকি কথা। প্রিয় ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা মান আতা আররাফান ফাসালহু আন শাইইন লাম তুকবাল্লাহু সালাতা 40। যদি কোনো ব্যক্তি কোনো গণক এবং জ্যোতির্বিদ্যার নিকট যায় আর তাকে কিছু জিজ্ঞাসা করে, তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না। আবু হুরায়রা এবং হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো গণক এবং জ্যোতির্বিদ্যার নিকট যায় আর তার বলা কথার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এটাকে সে অস্বীকার করলো। প্রিয় ভাই এবং বোন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে 10 জন ব্যক্তি আসলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন, একজন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন না। অন্যান্য সাহাবা ইকরামগণ বলছেন, হে আল্লাহর নবী, আপনি 9 জন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন, একজন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির গায়ে তাবিজ আছে।
তখন সে কথা শোনা মাত্রই তাবিজ ছিঁড়ে ফেললেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বায়াত গ্রহণ করালেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি শিরক করলো। প্রিয় ভাই এবং বোন, আরো একটি হাদিস খুব মনোনিবেশের সঙ্গে শ্রবণ করুন। একদা সাহাবায়ে কিরামগণ মসজিদে আলোচনা করছেন দাজ্জাল সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাজ্জাল সম্পর্কে আলোচনা শুনে তিনি বলছেন, আচ্ছা আমি তোমাদেরকে বলে দেব না এমন বিষয় যা দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী আপনি বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী আপনি বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে গোপন শিরক। আর এই গোপন শিরকের উপমা দৃষ্টান্ত হলো কি, কোন ব্যক্তি সালাতরত অবস্থায় থাকবে আর সে এই চিন্তা এই মনে আকাঙ্ক্ষা নিয়ে সালাত আদায় করবে যে তার সালাত অপর একজন ব্যক্তি দেখছেন, এটা হচ্ছে শিরক। রিয়া অর্থাৎ লোক দেখানো, এটা হচ্ছে শিরক। আর অহরহ গোটা সমাজ আজকে শিরকের মধ্যে নিমজ্জিত। প্রিয় ভাই এবং বোন, যেহেতু প্রধান বক্তা চলে এসেছেন, আমার কথা বলা ঠিক হবে না, আমি এই বলে আমি আমার ভাষণ ইতি করছি। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের সকলকে শিরক মুক্ত বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন এবং আমাদের প্রকৃত অর্থে আহলুল হাদিস, প্রকৃত অর্থে হানাফি, প্রকৃত অর্থে শাফি, প্রকৃত অর্থে হাম্বলি, প্রকৃত অর্থে মালিকি হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যে বক্তা আপনাদের সামনে পরিবেশন করেছে আমরা সবাই জানি বা চিনি, আমাদের গ্রামের ছেলে। পরিবেশন মধ্যে অনেক কিছু কথা আপনাদের সামনে রেখেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন।